আচ্ছা তোমরা বলো তো। Good morning. How are you? তো হ্যালো গাইস, এবার লোক গাল দেবে ভাই, এবার উদাম গাল দেবে লোক আমাকে। এইটা তুমি একটা কথা কইলে ভাই। তো হ্যালো গাইস, ওয়েলকাম টু আর কে আমক। আজকে আমি চলে এসেছি একটা নতুন সিরিজ নিয়ে। না, এটা কোনো ওয়েব সিরিজ না নেটফ্লিক্সের, এটা হচ্ছে ইউটিউবের টপিক অফ সিরিজ। হ্যাঁ, টপিক অফ সিরিজটা বেসিক্যালি কি, যেখানে আমরা সাধারণ একটা টপিক, অতি সাধারণ একটা টপিকের কাটাছেড়া করি। ফালতু কথা একদম কবি না। আর এবং আজকের টপিক হলো এক তো ভাই কালকে ইউটিউবে স্কুল লাইফের উপর ভিডিও সার্চ করতে গিয়ে আমার মাথা মাথা খারাপ হয়ে গেছে। দেখো ফুটেজও আছে আমার কাছে। দেখি স্কুল লাইফের উপর কিছু সার্চ করে দেখি। স্কুল গার্ল নিউজ বাংলা, স্কুল গার্ল নিউ নিউজ, স্কুল কে পিছে পিপল কে নিচে। ভাই এগুলা কি 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 আসছে ভাই এগুলা? হ্যাঁ, বেসিক্যালি আজকে আমি পার্ট 2 বানাতে চাইছি, কারণ পার্ট 1 আমার চ্যানেল থেকে ডিলিট হয়ে গেছে। বেসিক্যালি পার্ট 1 আমি বানিয়েছিলাম 2023 সালে, মানে প্রায় 2 বছর আগে। আর তখন আমার টপিক অফ মানে ক্যামেরা কোয়ালিটি একদম খারাপ ছিল, মানে এখনও খারাপই আছে ক্যামেরা কোয়ালিটি, মানে তখন আরও খারাপ ছিল। স্কুল লাইফ যেখানে তুমি একসময় রুল ইউজ করতে, এখন তুমি পেন ইউজ করো, কারণ তুমিও রাজনীতি শিখে গেছো একটু। স্কুল লাইফ যেখানে ছোটবেলা থেকে তোমার সাথে একটা মিষ্টি রাজনীতি চলে স্কুলে ক্যাপ্টেনদের দ্বারা। না ভাই, আমি এটা বুঝতে পারি না, এত বিধানসভা ভোট হয়, লোকসভা ভোট হয়, স্কুলের ক্যাপ্টেন এখানে ভোট হয় না। না মানে এক একটা ক্লাস থেকে দুজন করে দাঁড়ালো, যে জিতবে সেই ক্লাসের ক্যাপ্টেন। এইটা তুমি একটা কথা কইলে ভাই। একটা সময় ছিল ভাই যখন তুমি নার্সারি স্কুলে পড়তে, আর আমার সাথে নার্সারি স্কুলে আলাদাই কেস ঘটে আছে। মনে করো তুমি কিন্ডার গার্ডেন স্কুলে পড়ো, দুপুরের টাইম, তুমি একটা গাছের তলায় বসে লাঞ্চ করছো, ওই টাইমে পাশে কেউ প্যান্টে পায়খানা করছে। আর প্রত্যেকবার ভাই এই নার্সারি স্কুলে অ্যাডমিশনের সময় বাচ্চা থেকে যা তা প্রশ্ন করে ভাই, আলাদাই রকমের প্রশ্ন করছে। ম্যামরা লেজেন্ড হয়ে গেছে একদম। বলো তো বল্টু, একটা অ্যাকোরিয়ামে 5টা মাছ আছে, একটা মাছ মারা গেল, তো অ্যাকোরিয়ামে জল কি করে বাড়লো? এটা কোনো প্রশ্ন হলো? সামনে বাচ্চারা রীতিমতো নোক কামড়াচ্ছে ভাই, যে কোন বারেগা করে বইতে চলে আসলাম আমি, এটা স্কুল না কেবিসি? ভাই টেনশনে বাচ্চারা নাক দিয়ে সর্দি পড়ছে। ম্যাম এটা কি কোশ্চেন করলেন আমাকে? বাবা স্কুলে ভর্তি হবো না আমি, যেই নিটের চেয়েও কঠিন। আর তারপরে উত্তর কি বেরালো, যে 4টা মাছ কাঁদছিল ওই একটা মাছের মৃত্যুর জন্য। কেসটা তুমি ধরেই ফেলেছো। ভাই আমার নার্সারি স্কুলে আলাদা আলাদা বাচ্চাগুলো ছিল ভাই, বাথরুমে যাচ্ছে, পটি করছে, আবার উঠে চলে আসছে পটি অবস্থায়। কি ধরনের বাচ্চা ভাই এরা? এখন আমার মনে পড়ে সেই নার্সারি স্কুলের দিদিমণিগুলোর উপর কি টর্চার সহ্য করতে হতো এই বাচ্চাগুলোর জন্য। বেচারাগুলা বেতনও বাড়ানো হতো না। তারপরে আসছে ভাই প্রাইমারি স্কুল, বেশিরভাগ বাচ্চাগুলো এখান থেকেই ব্যাড ওয়ার্ড শিখে, গাল। ভাই আমি ছোটোবেলায় নার্সারি থেকে 3 পর্যন্ত একটা প্রাইভেট স্কুলে পড়েছিলাম, যেখানে সাধারণত একটা নিয়ম শৃঙ্খলার মতো চালানো হতো বাচ্চাদেরকে, যে এত লিটার করে জল খেতে হবে, গাল দেওয়া যাবে না, স্কুলে ভদ্র মতন থাকতে হবে, ভদ্র পোশাক পরতে হবে, নখ কেটে আসতে হবে। ভাই এতটা নিয়ম ছিল স্কুলে। আর তারপর যখন প্রাইমারি স্কুলে গেলাম, বাচ্চাগুলো ওপেনলি গাল দিচ্ছে ভাই, কোনো সমস্যাই নাই ওদের। সেই দিন আমি লিটারালি শক হয়ে গেলাম যে স্কুলে আদৌ বাচ্চারা গাল দেয় ভাই, যেখানে সেখানে ভাই কপ ফেলে দিচ্ছে বাচ্চাগুলো। আর সেই দিন থেকে আমার প্রাইমারি জার্নি শুরু হলো। ভাই আমি প্রাইমারিতে যে স্কুলে পড়তাম, স্কুল নাম নিব না, কপিরাইট চলে আসবে, ভাই ওই স্কুলে সব ভালো ছিল ভাই। ঠিক আছে বাচ্চারা গাল দিচ্ছে সব ঠিক আছে, কিন্তু স্কুলে বাথরুম, ভাই ওই বাথরুমে পটি করা মনে হতো ম্যান ভার্সেস ওয়াইল্ডের একটা এপিসোড, যে শালা পিছন থেকে সাপ না চলে আসে। বাচ্চাগুলো তো পটি করতে করতে বারবার করে নিচের দিকে তাকাতো, সাপ না চলে আসে ভাই। প্রাইমারি স্কুলে প্রথম আমার রুল ছেড়ে পেন হাতে আসে, মানে একটু বড় হয়ে গেলাম। এবং তারপর আসে হাই স্কুল, মেন মজা তখনই। সেই দিন থেকে তোমার উপরে যে একটা মিষ্টি রাজনীতি শুরু হবে, তা তুমি গোটা জীবন মনে রাখবে। প্রথম দিন হাই স্কুলে গিয়ে ভাই রাজনীতি চলে, যে কে ক্লাসের ক্যাপ্টেন হবে। ইংলিশ স্যার বসে আছে নিজের মতন, ইংলিশ স্যার 2টা বাচ্চাকে, আর এই ইংলিশ স্যাররা ঘুরে ফিরে সারা পাতলা পাতলা বাচ্চাগুলোকেই নেয়,
ক্যাপ্টেনের জন্য। ভাই আমি সারা জীবন যা করি বা করি কোনদিন ক্যাপ্টেন পদে দাঁড়াবো না ভাই ক্লাসে। তুমি একটা জিনিস ভেবে দেখো, ক্লাসের একটা বাচ্চা যার শরীরে কোনো মাংস নাই, হাড্ডি ভরে আছে, তাকে 80টা মোটা বাচ্চার সাথে লড়াই করতে হবে একা, এবং সে একাই ক্যাপ্টেন। কিন্তু না, আমাদের স্কুলে ক্লাস 5 ছিল অতি ভদ্র ভাই, মোটা মোটা বাচ্চাগুলা পাতলাদেরকে দেখে ভয় পেত ভাই। আর এই ক্যাপ্টেনের কোনো কাজ নাই ক্লাসের শুরু থেকে শেষ পর্যন্ত গেটের সামনে দাঁড়িয়ে থাকা ছাড়া। ওই মদন, তোর নাম কিন্তু অলরেডি বোর্ডে লিখেছি, ঠিক আছে? আরো 2টা স্টার দিতে আমাকে বাধ্য করিস না ভাই। জীবনে সবাইকে ক্যাপ্টেন বানাও বানাও, মেয়েদেরকে কখনো ক্যাপ্টেন বানিও না ভাই, ওরা স্টার দিয়ে গোটা নাম ভরিয়ে দেয় ভাই। ওদের কাছে নিঃশ্বাস নিলে পরে 10টা স্টার পড়ে যায় নামের পিছনে। আর এই মেয়ে ক্যাপ্টেনগুলা নিজেরা একে অপরের সাথে কথা বলবে আর নাম লিখবে শালা ইনোসেন্ট বাচ্চাগুলার। আর ভাই তারপর আছে কিছু কিছু ক্যাপ্টেনরা যারা ছেলে হয়ে মেয়েদের মতন হাবভাব করে, না এরা পুরোপুরি মেয়ে লাগে কিন্তু বডিটা ছেলেদের। ভাই আমি এটা বুঝতে পারি না বেশিরভাগ স্কুলের ক্যাপ্টেনগুলো এরকম কেন হয়। বাট ভাই এদের কোমর হবে অতি পাতলা ভাই, মানে এত পাতলা মানে নোরা ফাতিও ফেল করে যাবে ভাই এদের কাছে। আর ওই কোমরটা দুলিয়ে দুলিয়ে স্কুলে প্রতিদিন আসে আর নাম লেখে সবার। এইসব ক্যাপ্টেনরা ভাই সবসময় স্যারের পিছন পিছন ঘুরে বেড়ায়, মানে যাকে স্যারের চামচা বলা হয়। স্কুলের স্যাররা সব থেকে বেশি এদেরকে ভালোবাসে। আমরা তো বানের জলে ভেসে এসেছি, কিন্তু ভাই স্কুলে বেশিরভাগ ব্যাক বেঞ্চাররা এইসব ক্যাপ্টেনদেরই রোস্ট করে। ভাই আমাদের স্কুলে ব্যাক বেঞ্চাররা আলাদা লেভেলের, ক্যাপ্টেন টিচারকে দুজনকে একসাথে রোস্ট করে দেয় ভাই। আর রীতিমতো এখন এই স্কুলের ক্যাপ্টেনটা উঠে গেছে, যেহেতু আমরা 11-এ উঠে গেছি। আর এখন যদি স্কুলে ক্যাপ্টেন থাকে ভাই, ওই ক্যাপ্টেন জীবিত থাকবে না ভাই। আস্তে আস্তে স্কুল লাইফটা সবারই মনে থাকবে যে কি মিষ্টি রাজনীতিটা হয়েছিল স্কুলে। তো ব্যাস আজ এই পর্যন্ত। ভিডিওটা ভালো লেগে থাকলে করে দিও একটা লাইক, চ্যানেল নতুন হয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর জানি ভিডিওটা অনেক ছোট হয়ে গেল, মাঝে মাঝে এরকম টপিক অফ ভিডিও আসতে চলেছে, কারণ আমি আরও যারা যারা ইউটিউবার ওদের মতন বিভিন্ন সিরিজ স্টার্ট করছি, যেমন দ্য বঙ্গাই অলরেডি স্কুল লাইফে বা ভিডিও বানিয়েছে, ঠিক আছে? আর জানি তোমার আমার কিছু কিছু কথা বঙ্গাইয়ের সাথে কিছুটা কপি করবে, কারণ তোমরা বা বঙ্গাই ভিডিও থেকে আমি নিয়েছি। বাট চেষ্টা করছি বড় বড় ক্রিয়েটারদের মতন ভিডিও বানানোর। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য জয় হিন্দ।